তো আমরা আজকে স্টার্ট করব গাণিতিক আলোড়ন তত্ত্ব বা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। ঠিক আছে, তো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনে বেসিক্যালি করতে হয় কি, একটা গাণিতিক বিবৃতি দেওয়া থাকবে, সেই গাণিতিক বিবৃতিটা আমাদের বিভিন্ন স্টেপ ওয়াইজ আমাদের তাদেরকে প্রুফ করতে হবে। মানে একটা যে কোনো গাণিতিক বিবৃতি বা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট যদি পিএন হয়, সে পিএন সাচ দ্যাট 1 + 2 + 3 + 4 + 5 plus dotted line up to n. This is equal to n into n + 1 total by 2, where n belongs to natural number. আমরা সেট থিওরিতে পেয়েছি যে এটা বিলংস টু সিম্বল, আর এটাকে বলা হয় কি ন্যাচারাল নাম্বারের সেট বলা হয়ে থাকে, এবং এটাকে আমরা n belongs to ন্যাচারাল নাম্বার এরকম ভাবে প্রেজেন্ট করে থাকি। তো এটাকে বলছে গাণিতিক আলোড়ন তত্ত্ব বা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুফ করতে হবে। তো আমাদের এখানে মেইনলি তিনটে স্টেপ থাকে। ফার্স্ট স্টেপ ইজ বেসিস স্টেপ। বেসিস স্টেপে কি হয়, বেসিস স্টেপে আমরা স্টেটমেন্টটা n = 1 এর জন্য ভ্যালিড হচ্ছে কিনা সেটা প্রুফ করি। মানে ফর n = 1 আমার LHS পার্ট আসবে কত, LHS = একটা টার্মকে কনসিডার করব, n = 1 মানে নাম্বার অফ টার্মস = 1, এবং সেক্ষেত্রে বামপক্ষে একটাই টার্ম সেটা যদি নিই তাহলে সেটা কত হবে, 1 হবে, LHS = 1 হবে। এবার RHS থেকে আমরা কত পাচ্ছি, RHS এ যেটা আছে n × n + 1/2 আছে, তো n এর জায়গায় যদি 1 পুট করি তাহলে কত আসবে, 1 × 1 + 1 টোটাল ডিভাইডেড বাই 2। তো আফটার ক্যালকুলেশন এটা হবে 1 × 2/2, তো এটা 1ই আসছে। তো LHS = RHS হয়ে যাচ্ছে যখন n = 1 হচ্ছে। তো আমরা এখান থেকে খুব ক্লিয়ারলি বলতে পারি এই যে P1 মানে Pn যে স্টেটমেন্টটা ছিল সেখানে n = 1 বসিয়ে যেটা এলো সেটাকে বলা হচ্ছে P1। তো P1 ইজ ট্রু, এটা আমরা এখান থেকে বলতে পারি। এর পরের যে স্টেপটা আসে, আমরা এখানে একটা স্টেপটার একটা নাম দিই, সেই স্টেপটার নাম হচ্ছে ইন্ডাকটিভ হাইপোথিসিস। ইন্ডাকটিভ হাইপোথিসিস বা আগেরটা বাংলা হচ্ছে ভিত্তি স্তর বলা হয়, ভিত্তি স্তর। আর তো স্টেপটার নাম হচ্ছে ইন্ডাকটিভ হাইপোথিসিস, বা বাংলা নামটা হচ্ছে আরোহী প্রকল্প। আরোহী প্রকল্প। তো আরোহী প্রকল্প স্টেজটাতে যেটা করা হয়, আমরা ধরে নিই যে এই যে স্টেটমেন্টটা রয়েছে, let Pn is true for n = m where m is greater than 1 any natural number। মানে পুরো স্টেটমেন্টটা m এর জন্য ট্রু হবে এটা ধরে নিই। সেই m টা কিন্তু 100 হতে পারে, 200 হতে পারে, 1000 হতে পারে, 2000 হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে, যে কোনো নাম্বারের জন্য ট্রু হবে এটা ধরে নিচ্ছি। সো এখান থেকে তাহলে আমি কি বলতে পারি, 1 + 2 + 3 + 4 plus dotted line up to m, this is equals to m × n + 1/2, হ্যাঁ কি না, এটাই হওয়া উচিত আমাদের। তাহলে m × n + 1/2। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ স্টেপ বা যেটাকে বলা হয় হচ্ছে আমাদের আরোহী স্তর। আরোহী স্তর, এই স্তরটাই এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার আসল যে একটা জায়গা প্রুফ করবার যে জায়গাটা, সেটা কি, আমরা তো এখানে n = m এর জন্য স্টেটমেন্টটা ট্রু হবে এটা ধরে নিচ্ছি। এটা ধরে নিয়ে আমাদের প্রুফ করতে হবে for n = n + 1 what will be the result, এটা আমাকে চেক করে দেখতে হবে। তো n = যখন n + 1 হবে, ফার্স্টে 1 2 3 4 এটসেট্রা এরকম করে করে চলছে কত অবধি না m অবধি যাচ্ছে, তারপরে আরো একটা টার্ম মানে কত হবে n + 1 এটা আসছে। তার মানে হিসাবটা 1 থেকে m পর্যন্ত টার্ম নিয়ে আগেরটা পেয়েছিলাম m × n + 1/2, তারপরের টার্মটা তার মানে কত হবে, m + 1 হবে। তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে দেখি, এই যে 1 থেকে আপ টু m পর্যন্ত যে রেজাল্টটা, এটার ভ্যালুটা কত, m × n + 1/2, এই যে ইন্ডাকটিভ হাইপোথিসিসে যেটা পেয়েছিলাম, আর এখানে কত পেলাম, m + 1। তাহলে m + 1টা যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কত, m/2 + 1। তাহলে এটা যদি এলসিএম করি ভেতরে তাহলে কত আসছে, m + 2 ডিভাইডেড বাই 2। আর এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে m + 1 ইনটু m + 1 + 1 টোটাল বাই 2। দেখো এরকম ভাবে লেখা যেতে পারে। তো আমাদের স্টেটমেন্টটা কি ছিল, 1 + 2 + 3 up to n = n × n + 1/2। তো n = যদি n + 1 হয় তাহলে এই রেজাল্টটাই আসে কিনা আমরা চেক করে নিই। n এর জায়গায় n + 1 পুট করলাম,
এখানে একটা n এর জায়গায় n+1 পুট করলাম, দেখ এই রেজাল্টটাই চলে আসছে। তার মানে এখানে আমাদের লাস্টের রিপোর্টিং রেজাল্টটা তার মানে কি হবে, যে p of n+1 is true whenever বা when pm is true, মানে pm টা যখন ট্রু হচ্ছে সেটা ধরে নিয়ে আমরা p of n+1 টাকে ট্রু এটা প্রুফ করতে পারছি। সো according to the principle of mathematical induction, according to the principle of mathematical induction, according to the principle of mathematical induction, Pn is true for all n belongs to natural number। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার পুরো ব্যাপারটাকে রিপিট করি। আমাদের গাণিতিক আরোহণ তত্ত্ব বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন তাহলে কি, একটা ম্যাথমেটিক্যাল টুল এটাকে বলা হয়ে থাকে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন রেজাল্টস গুলোকে আমরা কি করতে পারি, ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারি। ম্যাথমেটিক্যালি ইন্ডাকশন দিয়ে আমরা যদি প্রুফ করতে চাই তাহলে ফার্স্ট স্টেপ সবসময় কি হবে, বেসিক স্টেপ, যেখানে n = 1 এর জন্য রেজাল্টটা আদৌ হোল্ড করছে কিনা সেটা আমরা চেক করে দেখি, যেটা এখানে করেছে। LHS ও 1 বেরিয়েছে আর HS টাও 1 বেরিয়েছে। তারপরে কি করতে হয়, 1 এর থেকে বড় যে কোনো একটা নাম্বারের জন্য গাণিতিক বিবৃতিটা সত্য হচ্ছে কিনা সেটা ধরে নিচ্ছি, যে আমরা ধরে নিচ্ছি 1 + 2 + 3 up to m ইকুয়াল টু হবে হচ্ছে m * n+1/2, এটা ধরে নেওয়া হচ্ছে। এটা ধরে নিয়ে আমরা পরের ধাপেও সেটা সত্য প্রমাণ করা যাচ্ছে কিনা সেটা চেক করে দেখতে হবে। মানে ইন্ডাকটিভ স্টেপে আমরা n = n+1 হলে কি হবে সেটা আমরা একটু চেক করব। 1 + 2 + 3 + 4 up to m তো থাকবেই, প্লাস একটা n+1। এবার 1 থেকে up to m পর্যন্ত কত হয়, m * n+1/2 প্লাস হচ্ছে কত, m+1, m+1 কমন গেল, m/2 + 1, সো m+1 * m+2 / 2। তো এটা রিঅ্যারেঞ্জ করে যদি লিখি তাহলে দেখা যাচ্ছে যে উপরের যে রেজাল্টটা ছিল সেটা অ্যাকচুয়ালি n = n+1 এর জন্য স্যাটিসফাই করছে। তার মানে কি, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এটাই বলে যে ফার্স্টে একটা n = n0 এরকম যে কোনো একটা বেসিক ভ্যালু থাকবে যাতে ট্রু হবে, তারপরে n = m এর জন্য ট্রু ধরে নিয়ে যদি n = n+1 এর জন্য ট্রু প্রুফ করা যায় তাহলে স্টেটমেন্টটা ভ্যালিড হবে সকল n belongs to ন্যাচারাল নাম্বারের জন্য। এইটা হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্বের মেইন কনসেপ্ট। তো আমরা এইটা তো একটা অঙ্ক করলাম, আমরা আরেকটা एग्जांपल থ্রো করি তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ধরা যাক এইবারে যেটা দিয়েছে, একটু एग्जांपलটা চেঞ্জ করে দিই। এবার যেটা দিয়েছে আমাদের একটু পাল্টে দিয়েছে, এটা একটা জিপি খুব ওয়েল নোন একটা ফর্মুলা, জিপির একটা ওয়েল নোন ফর্মুলা, সেটা কি না, Pn = a + ar plus ar² plus ar³ plus dotted line up to ar⁻n−1। আমরা ফর্মুলাটা জানি, a * r⁻n−1 divided by r−1 whenever r is greater than 1 or lesser than -1 and n belongs to natural number। তো জিপি ফর্মুলাটা, এই সামেশনের ফর্মুলাটা কিভাবে প্রুফ করতে হয় সেটা আমরা জিপি চ্যাপ্টারে আমরা শিখেছি বা শিখবো বা আমরা জেনে নেবো সেটা, কিন্তু এটা ইন্ডাকশন দিয়ে, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়েও প্রুফ করা যায়। তো সেটা কিভাবে প্রুফ করা যায় সেটা আমরা একটু চেক করি। ফর n = 1 প্রসিডিউর উইল বি সেম। তো কি হবে, n = 1 এর জন্য p1 মানে LHS টা কত আসছে সেটা আগে চেক করি। জাস্ট একটা টার্মকে কনসিডার করব, কত আছে, a আছে, তাহলে হয়ে গেল LHS = a। RHS কত হবে, a * r⁻n এর জায়গায় 1 পুট করব, r⁻1 - 1 by r−1, r−1 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে হয়ে গেল কত, শুধু a। তার মানে LHS আর RHS দুটোই সেম হচ্ছে। সো আমরা এখান থেকে বলতে পারি p1 টা বেসিক্যালি ট্রু হবে। এরপরে যেটা আসছে ইন্ডাকটিভ হাইপোথিসিস। ইন্ডাকটিভ হাইপোথিসিসে আমরা ধরে নিচ্ছি এখানে যে স্টেটমেন্টটা n = m এর জন্য ট্রু হবে, এটা ধরে নিচ্ছি। let Pn is true for n = m where
m is greater than 1, তাহলে এটা যদি ইন্ডাকটিভ হাইপোথিসিসটা যদি সত্যি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি রেজাল্ট পাবো, a plus ar square plus ar cube up to ar to the power, this is for nth term, nth term হলে এটা ar to the power n minus 1 হবে। তাহলে যদি nth টার্ম থাকে তাহলে কি হবে, a into r to the power m minus 1 হওয়া উচিত এটা। এবং সেক্ষেত্রে রেজাল্টটা তাহলে কি হবে, এটা ছিল a into r to the power n minus 1 by r minus 1, তাহলে এটা হবে a into r to the power n minus 1 by r minus 1। একদম সিম্পল থিওরি। এবার আমরা কি করব, ইন্ডাকটিভ স্টেপে কি হবে, ইন্ডাকটিভ স্টেপে যেটা করতে হবে, for n is equal to m plus 1 what will be the result here, for n is equal to m plus 1 আমরা LHS টাকে আগে চেক করি, a plus ar square plus ar cube plus dotted line, mth টার্মটা তো ছিল হচ্ছে ar to the power n minus 1, বাট আমরা এখানে লিখব কোনটাকে, m plus 1th টার্মকে লিখব। এর পরের ঠিক টার্মটা কত হতে পারে সেটা আগে বুঝতে হবে। এটা যদি ar to the power n minus 1 হয় তাহলে ঠিক এর পরের টার্মটি a into r to the power কত হবে, m হবে। মানে এই স্টেপে এসে এতটা অবধি তো লিখতেই হবে, লেখার পরে তারপরে m plus 1th টার্মটাকে লিখতে হবে। এবার এইখান থেকে এতটা পর্যন্ত যে ভ্যালুটা সেটা আমরা আগের ধাপে পেয়ে গেছি, সেটা কত, a into r to the power m minus 1 by r minus 1 plus a into r to the power m, এটাকে LCM করব, a r to the power m minus a plus a into r to the power m plus 1 minus a r to the power n divided by r minus 1। এবার এখান থেকে দেখো a r to the power m টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা কমন যাচ্ছে, কমন গেলে পড়ে থাকছে r to the power n plus 1 minus 1 divided by r minus 1। দেখো আমাদের প্রুফ কিন্তু এসে গেছে, কারণ ওই যে রেজাল্টটা a into r to the power n minus 1 by r minus 1, ওখানে n এর জায়গাটা n plus 1 পুট করলে কিন্তু সেম রেজাল্টই আসে। তো আমাদের এখান থেকে পরের লাইনটা তাহলে এটা তো লিখতেই হবে যে p of m plus 1 is true whenever pl is true when m greater than 1, so according to the principle of mathematical induction pn is true for all n belongs to natural number। so এইগুলো হচ্ছে বেসিক্যালি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের বেসিক কনসেপ্ট। তো এরপরে ভিডিওটা এখানেই শেষ। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে হবে। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ।